মরহুম তিনি তখন একজন ছাত্র কর্মী হিসাবে, তিনিও সেই মুসলিম লীগের কর্মী হিসাবে স্লোগান তুলতেন। এমনকি দিল্লিতে হাতির পিঠে যখন মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের সম্মেলনে, তখন সেই হাতির পিছনে ঘুরে বেড়াতেন যে সমস্ত তরুণ মুসলিম লীগের কর্মীরা, এবং সবাইকে বলতেন এই অঞ্চলের মানুষ তোরা সব মুসলমান হয়ে যা। তিনি তেমনই একজন কিন্তু কর্মী ছিলেন। 47-এ পাকিস্তান জন্ম নিল, ভারত বিভক্ত হলো। পাকিস্তানের পশ্চিমাঞ্চল পশ্চিম পাকিস্তান এবং পূর্বাঞ্চল পূর্ব পাকিস্তান এরকম বিচ্ছেদের মধ্য দিয়ে একটি একক রাষ্ট্র হিসাবে জন্ম নিল। পাকিস্তান রাষ্ট্রে দিনে দিনে প্রমাণ হয়ে গেল যারা ধর্মের ভিত্তিতে এভাবে কাঠামো দিয়েছিলেন, তারা এক পর্যায়ে বলতে শুরু করলেন বাংলা ভাষার অক্ষর হতে হবে আরবিতে, এবং বাংলা আমাদের রাষ্ট্রের প্রধান ভাষা হিসাবে থাকবে না। যার সূত্রপাতে 1948 সনে মোহাম্মদ আলী জিন্নার রেসকোর্সের বক্তৃতার প্রেক্ষিতে প্রতিবাদ করেছিল সেই দিনকার পূর্ব পাকিস্তানের তরুণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা। তার ধারাবাহিকতাতে 52 ভাষা আন্দোলন, যেই 52 ভাষা আন্দোলন কিন্তু আমাদের দেশের আর্থসামাজিক এবং ভৌগোলিকভাবে কোনো কাঠামোকে স্থির রাখতে পারেনি। যে কারণে এই পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে আবার প্রশ্ন উঠল, জাতীয়তাবাদের কেন্দ্রীয় ভবনটা অথবা প্রধান ভিত্তি কি হবে, ধর্ম না ভাষা? 47-এ ধর্মকে ভিত্তি ধরে যে রাজনৈতিক সংগ্রাম চূড়ান্ত হয়েছিল ভারত বিভক্তির মধ্য দিয়ে, এবং ব্রিটিশরা সারা পৃথিবীব্যাপী তাদের সমস্ত কলোনিকে শান্তিপূর্ণ উপায়ে ছেড়ে ছেড়ে দিয়ে বিদায় নিচ্ছিল, কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তখন এমন আবির্ভাব ঘটেছে, ব্রিটিশদের সেই আধিপত্য তখন আর থাকেনি। খুব দ্রুত তারা তাদের কলোনিগুলিকে ছেড়ে ছেড়ে দিয়ে বিদায় নিতে হচ্ছিল, এবং কত রক্তপাতবিহীনভাবে বিদায় নিতে হয়। এটা ব্রিটিশ সাম্রাজ্য, যেই সাম্রাজ্যে একসময় সূর্যাস্ত যেত না, বাংলাকে ঘিরে আবার একটা জাতির পরিচয়ের প্রশ্ন উঠল, এবং তার ভিত্তিতে 52, তার ভিত্তিতে 69, তার ভিত্তিতে 6 দফা, তার ভিত্তিতে স্বায়ত্ত শাসন, এবং রাজনৈতিকভাবে যখন এটার নিষ্পত্তি করা গেল না, তখন এই রাজনৈতিক সংগ্রামের প্রধান নেতা আওয়ামী লীগ এবং শেখ মুজিব সমস্ত মাঝ পথে রাজনৈতিক সংগ্রাম যখন ব্যর্থ হয়ে গেল, তখন আত্মসমর্পণ করলেন অথবা গ্রেপ্তার বরণ করলেন। গোটা জাতি রাজনৈতিক দিক নির্দেশনা বিহীন হয়ে পড়ল। জিয়াউর রহমানের নেতৃত্বের যুদ্ধ, এটাই হচ্ছে ইতিহাসের প্রমাণিত উপাদান। এই ধারাবাহিকতাতে যখন যুদ্ধের মধ্য দিয়ে পরবর্তীকালে ইতিহাসে আমরা দেখলাম তেলিয়াপাড়ায় 4 এপ্রিল সামরিক বাহিনী গঠিত হলো, তখনও পর্যন্ত কিন্তু সীমান্তের বাইরে কোনো প্রবাসী সরকার জন্ম নেয়নি। তার মানে যুদ্ধের ঘোষণাও কোনো রাজনৈতিক নেতৃত্ব দেয় নাই, এবং সরকার গঠন করার আগেই কিন্তু তেলিয়াপাড়াতে স্বাধীনতার পক্ষে বাংলাদেশের জন্য একটি সামরিক বাহিনী জন্ম নিয়েছে। তারপরে 10 এপ্রিল প্রবাসী সরকার গঠন হওয়ার পরে তাজউদ্দিন বক্তৃতা দিয়ে মেজর জিয়ার এই যুদ্ধের ঘোষণা, কালুরঘাটে তার বক্তৃতা, এবং তেলিয়াপাড়ায় সৈন্যবাহিনী গঠন করার যে সিদ্ধান্ত, সেটাকে ওন করে কম্পোনেন্ট হিসাবে গ্রহণ করে দেন প্রবাসী সরকার আত্মপ্রকাশ করলো তাজউদ্দিনের নেতৃত্বে।